আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আমাদের বিশ্বাস এবং দলিল সাব্যস্ত রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উম্মতের আমালকে পেশ করা হয়। তাই আকা মওলা সৈয়দে কওনাইন নিঃসন্দেহে সব উম্মত সম্পর্কে তিনি পরিচিত, তিনি শাহিদ। আজকের এই মোবারক দিনটিতে আকা মওলার দরবারে একটি মায়ার মিছিলের সংবাদ অবশ্যই পৌঁছবে। রব্বুল ইজ্জত তার যে মকবুল বন্দাকে এই জমিনে পাঠিয়েছিলেন, যিনি ঘরে ঘরে প্রান্তরে প্রান্তরে দেশের আনাচে কানাচে বাংলা আসামের প্রান্তে প্রান্তে আল্লাহর হাবিবের মহব্বতের খুশবুকে ছিটিয়ে দিয়েছিলেন, তিনি আজ পরপারে আজ এই মিছিল রুহানিভাবে তিনি দর্শন করে অবশ্যই খুশি হবেন। যে ওলি আমাদের ঘরে ঘরে সঠিক মায়া বিলিয়ে দিয়েছিলেন, আমাদের 3-4 পুরুষ পর্যন্ত মায়ার বাঁধনে বেঁধেছিলেন, যিনি যাবার বেলায় সৈন্য বক্ষা বালাই হাওরের বুক মায়া দিয়ে ভরে দিয়ে তিনি রুহানিভাবে জীবিত। আমাদের এই কাফেলাকে কেউ বিনষ্ট করতে পারবে না। এই সালারে কারওয়া হে मीर हिजाज अपना उस नाम से है बाकी आराम जा हमारा। আমাদের রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্নিকটে নিয়ে যাওয়ার জন্য যারা অপচেষ্টা করছে, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার, তাদের বিরুদ্ধে তিনি সুচ্ছার কণ্ঠই ছিলেন না। আমাদের অন্তরে আমাদের মন মানসিকতায় এমন কিছু তিনি দিয়ে গেছেন, যদি মৃত্যু হয় আমরা কিন্তু সেই পথ থেকে বিচলিত হব না। আমাদের আজকের এই মিছিল নুরানি মিছিল, সিরাজাম মুনিরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিছিল, রহমতে আলম রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিছিল, বাশীরম ও নাজিরাত, পথে অগ্রগামী এতিমদের মিছিল। আমরা এখন ছায়াহীন প্রান্তরে বিরাজ করছি সত্য, কিন্তু আমাদের মনে আমাদের অন্তরে অভয় দিয়ে গেছেন আল্লাহর বলি, তোমরা বিচলিত হইও না, তোমরা অবিরাম মদিনার পথের প্রতি তোমরা সেই পথে চলিও, বাতিল আকিদা অবলম্বন করিও না, বিচ্ছিন্ন হইয়া যাইবে। কিন্তু বাতিল আকিদার বিরুদ্ধে শুধু বাক্যবান বড় বড় বক্তৃতার দ্বারা কাজ হবে না। মানুষকে অন্তঃকরণে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে দিতে হবে যে এই পথ থেকে তোমরা বিচ্ছিন্ন হইও না। আল্লাহর দরবারে দোয়া করো, মাআল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। এই আয়োজন যারা করেছেন, আল্লাহ যেন দুনিয়া আখিরাতে তাদের কামিয়াব করে। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি চলে যাওয়ার পর মনে একটু দুর্বলতা ছিল যে এই কাফেলা কি ক্ষান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে। না না, দেখছি অবিরাম গতিতে তারা পাক মদিনার পথে অগ্রগামী হচ্ছে। আমার মনে দুর্বলতা ছিল, এতিম অনাথ অসহায়দের একটা মিছিল আমার পিছনে দিয়ে, একটি পতাকা হাতে দিয়ে যে এই আপনজন চলে গেলেন,
আমি কি পথ চলতে পারবো? আলহামদুলিল্লাহ, তিনি যে অগণিত এতিম অনাথ বিধবা অন্ধ আথুরদের রাহবর ছিলেন, তারা পথ চলতে তাহার দোয়ায় কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা শান্তিতে সেই নোরানি কাফেলাকে নিয়ে হজরতে শাহজালাল সুলতানের সিলেট রহমতুল্লাহ আলাইহির এই পবিত্র শহর প্রদক্ষিণ করবেন। হজরত শাহজালাল রুহানিভাবে আনন্দিত হবেন যে আজ একটি কাফেলা আমার এই শহর অতিক্রম করছে, যারা আল্লাহর হাবিবের প্রেমিক। এই পবিত্র শহরে আপনারা যখন প্রদক্ষিণ করবেন, তখন উস্কানিমূলক কোনো বক্তৃতা বা কোনো মিছিলে কোনো শব্দ না বলেই আমি যত বড় অধম গুনাহগার উম্মত হই না কেন, আমার সালাত ও সালাম পথে কোনো বাধার প্রাচীর আটকাতে পারে না, সরাসরি রহমতে আলম সাল্লামের দরবারে পৌঁছে যায়। এই এতিম কাফেলার সালাত ও সালাম নির্বিঘ্নে মদিনায় আজ এক আলোড়ন সৃষ্টি করবে। হয়তো প্রিয় নবী জিজ্ঞেস করবেন, এই কাফেলা কার? কোনো আপনজন যারা রুহানি জগতে বিরাজ করছেন, তারা বলতে পারেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার এক আশিক যিনি ইশকের চিহ্ন নিয়ে পরপারে পাড়ি দিয়েছেন, তারই কাফেলা আজ চলছে পবিত্র সিংহেশ্বর। এই কাফেলা যেন ক্ষান্ত না হয়। আমি ইনশাআল্লাহ এই উদ্দেশ্যে এসেছি, এই কাফেলার সাথে কিছু দূর পথ অতিক্রম করব। আমাদের বাড়িতে সাহেব কিবলার কবর শরীফের নিকটে আগামী 7 তারিখ পর্যন্ত মহফিল চালু থাকবে, তার দায়িত্ব আমার উপরে। তাই আমি সব মহফিলে শেষ পর্যন্ত আপনাদের সাথে যোগদান করতে পারবো না। কিছু দূর মিছিলে অগ্রসর হয়ে তারপর আমি আমার গন্তব্যস্থলে আমার ওয়ালিদ মুহতারামের মাজার শরীফের পাশে আবার আমি চলে যাব। আল্লাহ যেন আপনাদেরকে কামিয়াব করেন, আর রহমতে আলম ইসলামের এই মহব্বত প্রকাশের জন্য আপনাদের দুনিয়া ফানাফির রসুল ইসলাম নসিব করেন, ফানাফির শেখ নসিব করেন, ফানাফিল্লাহ নসিব করেন, এবং মঞ্জিলে মৌসুলে পৌঁছান। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।